হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে ক্রিসমাস ইভিনিং এবং আজকে সব কিছু বন্ধ ডেনমার্কে। সবাই মানে ছুটি পালন করতেছে, যেরকম আমাদের ঈদের দিন হয় এরকম এখানে আজকে। তো আমরা তো সবসময় আমরা হচ্ছে যখন প্রথম প্রথম আসছিলাম ডেনমার্ক, তখন আমি আর শাওন বাইরে একটু হাঁটাহাঁটি করতাম, ঘুরতে যেতাম। তারপরে এক সপ্তাহ পর থেকে আসলে আর সেরকম আমাদের বাইরে যাওয়া হয়নি। তো আজকে আমরা প্ল্যান করছি যে আমরা দুজন মিলে হচ্ছে একটু সিটিতে যাব, একটু হাঁটাহাঁটি করব এবং দেখবো যে এখানের ক্রিসমাসের পরিবেশটা কেমন, এবং সেই সাথে সাথে আপনারাও দেখেন। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর যারা ফেসবুকে আছেন তারা ফেসবুকে ফলো দিয়ে দিন। আমি বাস স্টপেজে আসছি এবং আসার পরে দেখি কোনো মানুষ নাই। তো আমার সন্দেহ হইল, আমি গুগলে গিয়ে দেখলাম যে হচ্ছে মানে গুগল ম্যাপের মধ্যে গিয়ে দেখতেছি যে বাস আসলে কয়টায় আসবে। যে দেখি এখন থেকে আরও 2 ঘন্টা পরে 2টা বাস আছে। মানে বাসটা সব কিছু অফ। এখন যদি আমি সিটিতে যাইতে চাই এটার কোনো ওয়ে নাই, শুধুমাত্র হেঁটে যাইতে হবে এছাড়া। তো এখন কি করব বলো? শাওন তো হচ্ছে যে সাইকেল নিয়ে বেরোইছে, কারণ ওর বাসের পাস নাই, ও সাইকেল দিয়ে যাবে এই প্ল্যান ছিল, আর আমি যাব হচ্ছে বাসে। তো এখন কেমনে? একটা মজার কথা হচ্ছে, শাওন আজকে প্রথম হচ্ছে এই যে এই লং কোটটা পরছে। মানে আজকে পরছে কেন, কারণ এমনিও শীতও বাড়ছে। তো এটা ও অনেকদিন ধরেই ভাবতেছিল যে এটা আসলে পরা শুরু করা উচিত, কারণ সবাই এখন লং কোট পরা শুরু করছে। তো যাই হোক, কিন্তু পরা হচ্ছে না। মানে আজকে আর আপনার এই উদ্বোধনীটা বিফলে গেল। এবং বাসা থেকে বের হয়ে তারপরেও আমাকে বলতেছে যে মানে লেকচার দিচ্ছে, আজকে তো ক্রিসমাস ইভ আজকে আসলে কেউ বের হবে না। তাহলে এই জিনিসটা আগে মাথায় আসলো না যে আজকে কেউ বের হবে না? বের হয়ে মানুষ নাই, বাস নাই, ওটা দেখে মাথায় আসছে কিচ্ছু নাই, একটা মানুষও নাই। আজকে আর আমাদের সিটিতে যাওয়া হচ্ছে না, এমনি একটু আশেপাশে দিয়ে ঘুরবো। তো এটা আসলে দেখানোর কিছু নাই। কালকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সিটিতে যাওয়ার, কারণ কালকে বাস আছে আমি দেখলাম। তো গতকালকে তো দেখলাই চলে আসতে হয়েছে, কারণ বাস পাইনি। আজকে হচ্ছে ক্রিসমাস ডে এবং আজকে হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম আছে বাঙালি ভাইয়া আপুদের সাথে। তো শাওনের ফ্রেন্ড, নর্মালি ওরা একই ইউনিভার্সিটিতে পড়ে। তো আজকে আমরা একটু ওদের সাথে ডিনার করব। এখন দুপুর, এখনই বের হয়ে যাচ্ছি, যদিও দুপুর কিন্তু এখনই অন্ধকার হয়ে যাবে। এখনই আমরা বের হয়ে যাচ্ছি। শাওন একটু আগে চলে গেছে, আমি বাসে যাব এবং গিয়ে হচ্ছে রান্না বান্না করে তারপরে রাতে ডিনার করব সবাই একসাথে। এরপরে যদি সম্ভব হয় তাহলে আমরা সিটিতে যাব ঘুরতে। লাইটটা অনেক সুন্দর না? এটা হচ্ছে আমরা আমাদের বাসার সামনে একজন বাসা ছেড়ে দিবে, তো তার থেকে সেকেন্ড হ্যান্ড কিনেছি। অনেক সুন্দর লাইটটা, লম্বা। এই জায়গাটা একদম অন্ধকার থাকে, এই জন্য আমি হচ্ছে লাইটটা কিনছি। কি সুন্দর ওয়েদার দেখো, পিছনে একদম মানে গোল্ডেন আওয়ার পুরা। আর গত কয়েকদিন যাবত না শীত অনেক বেশি বেড়ে গেছে, 4-5 দিন যাবত 2-3টা থার্মাল পরে আমি তারপরে বের হই, তারপরেও শীত লাগে। তাইলে বুঝো যে কি পরিমাণ ঠান্ডা বেড়ে গেছে। এই যে আমি একটার উপর একটা মানে অনেকগুলা জ্যাকেট পরছি, তারপরেও হচ্ছে শীত করে। এই একটা অবস্থা, একদম টোটাল পুরা অনেক ভারী ভারী শীতের যেই জামা প্যান্ট এগুলো বের করতে হবে এখন। মাত্র 4টা বাজতে চললো, এখনই দেখো চারপাশটা একদমই অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমি এখন যেই রাস্তায় যাচ্ছি এটা সামনে পুরোটা জঙ্গল, মানে কোনো লোকালয় নাই ওখানে, পুরাটা জঙ্গলের ভিতর দিয়ে যাব এখন। কিন্তু ওয়েদারটা দেখো কি সুন্দর চারপাশে, না একদম এই পাশটায় তো একদম পুরো মানে মনে হচ্ছে আগুন ধরে গেছে, এত সুন্দর। দেখো এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে প্রায় 8-10 মিনিট হাঁটতে হবে। ও মাই গড, ও কি সুন্দর!
আমার খালি তোমাদেরকে ভিউ দেখাইতে ইচ্ছা করতেছে, আমি জানি না তোমরা বোর হচ্ছ কিনা, কিন্তু দেখো মানে এই পাশটা হচ্ছে পুরো গোলাপি, হ্যাঁ সামনাসামনি আরো সুন্দর, এই পাশটা পুরাটা গোলাপি এবং এই পাশটা পুরাটা হচ্ছে অরেঞ্জ কালার। ওয়াও! আর এখন আমি যাচ্ছি পুরা জঙ্গলের ভিতরে। ও মাই গড, আমার অনেক ভয় লাগতেছে। কালো বাদুরের মতো কি জানি একটা, আচ্ছা সামনে একটা লোক আসতেছে, যাক দেখে তাও একটু শান্তি পেলাম। কিন্তু ড্যানিশরা এত লম্বা লম্বা বুঝছো, এদেরকে হুট করে দেখলে অনেক ভয় লাগে। আর পুরো একদম কালো পোশাক পরে মানে ঘুরে, তো মানে একদম পুরা ব্ল্যাক কোট ব্ল্যাক সব কিছু বেশিরভাগই, তো হুট করে দেখলে একদম ভয় লাগে বুঝছো। কুকুর নিয়ে যাচ্ছে আর কি। এরা আবার পোষা প্রাণী অনেক বেশি করে, মানে ওরা ওরা হাঁটতে বেরোয় না, ওরা মেনলি ওদের পেটকে মানে বের করে হাঁটাইতে, এবং পেট যেদিকে যাবে, লাইক কুকুর পালে কুকুর, বিড়াল পালে বিড়াল, বেশিরভাগই কুকুর পালে, তো ধর কুকুরটা যেদিকে যাবে ওরাও সেদিকেই যাবে, এরকম আর কি। শেষমেশ আমি একটু সিটিতে আসতে পারলাম সব কিছু শেষ করে। তো আজকে আমাদের যে দাওয়াত ছিল ওটা একটা ভাইয়ের বাসায় আর কি, আমরা এই পার্টিটা করছি। প্রথমে আমাদের বাসায় করার কথা ছিল, কিন্তু পরে সবাই মিলে চিন্তা করলো যে ওনাদের বাসার যেই কমন স্পেসটা ওটা বেশ বড় এবং সবাই ক্রিসমাসের ছুটিতে চলে গেছে, সো ওদের হাউজিং আসলে কেউ নাই, তো এই জন্য ওখানে করাটাই বেটার হয়েছে। আর এখন আমি আসছি একটু সিটিতে, শাওনও আসতেছে, ও সাইকেলে আসতেছে যেহেতু ওর বাসের পাস নাই, আর আমি বাসে আসলাম। মজার ব্যাপার কি জানো, খুবই কম মানুষ সিটিতে, খুবই কম মানুষ। লাইক আমরা যেরকম ঈদের সময় সবাই প্রেফার করি যে ঘরের মধ্যেই বসে থাকবো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব, এটাও ঠিক এরকমই। এখানে সবাই আসলে বেশিরভাগ মানুষই বাসায়, এবং আজকে যতগুলো বাসা সবগুলো বাসাতেই বেশ ভালো লাইটিং, সবার বারান্দা দিয়ে দেখা যাচ্ছে যে সবাই ডান্স করতেছে, কেউ কেউ হয়তো ডিনার করতেছে, ওদের আর কি বাসার ইয়েগুলোই এরকম দেখা যায় বাইরে থেকে। আর এই তো সব রেস্টুরেন্টও বেশিরভাগ বন্ধ, কিছু কিছু খোলা, তারপর শপিং মল, সুপার শপ সব কিছু অফ, বাসও খুব লিমিটেড। এই তো দেখো রাস্তায় হচ্ছে এই যে এই সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি জানো? অনেকে মনে করতে পারো যে এগুলো বরফ, কিন্তু এগুলো কিন্তু আসলে বরফ না, এগুলো হচ্ছে লবণ। কারণ এখন যেহেতু ক্রিসমাসের ছুটি এবং সব কিছু অফ, তো আগামী কয়েকদিন, এখন এর মধ্যে যদি কোনো কারণে স্নোফল হয় তাহলে কিন্তু মানে ওরা ওয়ার্কার খুঁজে পাবে না সেগুলো ক্লিন করার, এবং এই লবণগুলো দেয় মূলত হচ্ছে যেন স্নো পড়ে জায়গাটা পিছলা না হয়ে যায়। যদি কোনো কারণে স্নো পড়ে তো পিছলা হলে অবশ্যই তখন ওয়ার্কার পাবে না, এই কারণে আগে থেকেই ওরা লবণ দিয়ে রাখে, যে এই কারণে আর কি। নর্মালি এটা দেয় যখন ওরা আশঙ্কা করে যে আগামী কয়েকদিনে হয়তো বা স্নোফল হতে পারে তখন, কিন্তু এখন এরকম কোনো আশঙ্কা নাই। কিন্তু তারপরেও যেহেতু সব কিছু অফ কয়েকদিন,
শুধুমাত্র এ কারণে ওরা হচ্ছে সেফটির জন্য সব রাস্তায় এরকম লবণ ছিটায় রাখছে, স্পেশালি হচ্ছে যেই চলাচলের রাস্তাগুলা বা সাইকেল চলার যেই রাস্তাগুলা, হাঁটার রাস্তা, এগুলাতে। অনেকক্ষণ ছিলাম, অনেক শীত, ফিলস লাইক -8। মানে কি বলবো, আসলেই অনেক শীত। দেখো আমার নাক টাক লাল হয়ে গেছে। এবং ও মাই গড, ড্যানিশরা হচ্ছে বেশি একটা বাইরে আজকে নাই, যারাই আছে তারা খুবই পার্টি মোডে আছে। আর বেশিরভাগই যেগুলো রেস্টুরেন্ট খোলা, এগুলা হচ্ছে যে বারগুলা, এগুলা খোলা। রেস্টুরেন্ট তেমন একটা খোলা নাই, খুবই কম। আর আমি এখন চলে যাচ্ছি বাসায় সারাদিনের ঘোরাঘুরি শেষে। তোমাদেরকে তো মোটামুটি দেখাইলামই যে খুবই আসলে অফ ভাইব আজকে, তেমন একটা মানুষ নাই বলতে গেলে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যারা আমাকে এখনো ফলো করো নাই তারা অবশ্যই ফেসবুকে ফলো করে দিও। ফেসবুকে কিন্তু আমি একদমই রেগুলার আপডেট দেই সবকিছু। সো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।